এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা? প্রশ্নটা বহু পুরনো, তাই না? চলুন আজ আমরা একবার চোখ রাখি একটা প্রায় ১৪০০ বছরের পুরনো গ্রন্থে, কোরআনে। দেখব এই প্রাচীন গ্রন্থটি মহাবিশ্ব আর পৃথিবীর বাইরের জীবন নিয়ে ঠিক কি বলছে, এমন কিছু কথা যা কিনা আধুনিক বিজ্ঞান আর হাজার বছরের পুরনো বিশ্বাসের মাঝে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে। একবার ভাবুন তো, হাজার হাজার বছর ধরে মানুষের ধারণা ছিল যে আমাদের এই পৃথিবীটাই সবকিছুর কেন্দ্র, আর এর মতো আর দ্বিতীয়টি নেই। কিন্তু কি হবে যদি একটা প্রাচীন গ্রন্থ এসে এই পুরো ধারণাটাকেই চ্যালেঞ্জ করে বসে? চলুন পুরনো সেই বিশ্বাস আর এই নতুন ব্যাখ্যার মধ্যেটার দ্বন্দ্বটাকেই একটু খুঁটিয়ে দেখা যাক। তো চলুন প্রথমে সময়টাকে একটু পিছিয়ে নিই। যে সময়ে কোরআন নাজিল হচ্ছিল তখনকার পৃথিবীটা ঠিক কেমন ছিল? সেই সময়ে মানুষের চোখে মহাবিশ্বের ছবিটা কিন্তু একদম অন্যরকম ছিল। সবাই প্রায় একমত ছিল যে আমাদের এই পৃথিবীটাই হলো গোটা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। এখানে আমরা মুখোমুখি হচ্ছি দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির। একদিকে আছে সেই সময়ের প্রতিষ্ঠিত গ্রিক মডেল, যা শত শত বছর ধরে জ্ঞানের জগতে একছত্র রাজত্ব করেছে, আর অন্যদিকে আমরা কোরআনের এমন একটা ধারণার সাথে পরিচিত হচ্ছি যেখানে বলা হচ্ছে আমাদের এই পৃথিবী মহাবিশ্বের কোনো বিশেষ বা অন্যান্য জায়গা দখল করে নেই। আচ্ছা, এই গ্রিক মডেলটা ঠিক কি বলতো? তাদের মতে পৃথিবী ছিল স্থির, একদম নড়াচড়া করত না, আর মহাবিশ্বের ঠিক কেন্দ্রেই ছিল এর অবস্থান। আকাশটা ছিল কাঁচের মতো কিছু স্বচ্ছ স্তর দিয়ে তৈরি, আর তারাগুলো যেন সেই স্তরের গায়ে খোদাই করা ছিল। এই যে পৃথিবী কেন্দ্রিক ধারণা, এটা মানুষের চিন্তা ভাবনাকে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা গণ্ডির মধ্যে আটকে রেখেছিল। কারণটা সোজা, এই মডেলে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্বের কোনো সম্ভাবনাই ছিল না। এবার তাহলে দেখা যাক এই যে প্রাচীন একটা মডেল, এর বিপরীতে কোরআন ঠিক কোন বিষয়টা সামনে নিয়ে আসছে। এই গ্রন্থের বর্ণনা অনুযায়ী পৃথিবীর এই অনন্য বা ইউনিক হওয়ার ধারণাটাকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। কোরআনের এই আয়াতটা দিয়েই আলোচনাটা শুরু করা যাক। এখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে আল্লাহ ৭ আসমান সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে। এই কথাটা কিন্তু সরাসরি মহাবিশ্বে আমাদেরটার মতোই আরও অনেক পৃথিবীর অস্তিত্বের দিকেই ইঙ্গিত দিচ্ছে। মানে এই আয়াতের ব্যাখ্যা থেকে যা বোঝা যায় তা হল আমাদের এই পৃথিবী মহাবিশ্বে একলা বা অদ্বিতীয় কিছু নয়, বরং এর মতো আরও অনেক জগৎ রয়েছে। এই ধারণাটা সেই সময়ের প্রচলিত বিশ্বাসের একেবারে উল্টো ছিল, যেখানে পৃথিবীকে মহাবিশ্বের এক বিশেষ এবং একমাত্র সৃষ্টি হিসেবে ভাবা হতো। আচ্ছা, তাহলে এক ধাপ এগোনো যাক। কোরআন কি শুধু একাধিক পৃথিবীর কথাই বলেছে, নাকি সেই জগৎগুলোতে প্রাণের থাকার ব্যাপারেও কিছু জানিয়েছে? হ্যাঁ, উৎসের দাবি অনুযায়ী কোরআন খুব স্পষ্টভাবে বলছে যে এই অন্য জগৎগুলোতেও প্রাণ আছে। এই ব্যাপারে কোরআনের বক্তব্য আরও অনেক বেশি সরাসরি। একটা আয়াতে বলা হয়েছে আসমান আর জমিনে ছড়িয়ে থাকা জীবজন্তুর কথা, আর এখানে একটা খুব ইন্টারেস্টিং আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, দাব্বাহ, যার একটা খুব নির্দিষ্ট অর্থ আছে। এই দাব্বাহ শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরবিতে এর মানে হল এমন সব প্রাণী যারা কোনো কিছুর পৃষ্ঠের ওপর চলাচল করে, মানে রক্ত মাংসে গড়া জীব। এটা কোনো আধ্যাত্মিক সত্তা যেমন ফেরেশতা বা জিন এদেরকে বোঝায় না। অর্থাৎ কোরআন এখানে একেবারে ভৌত জৈবিক প্রাণের কথাই বলছে। সুতরাং এটা কিন্তু আর কোনো জল্পনা কল্পনা বা সম্ভাবনার কথা নয়, বরং বহির্জাগতিক জীবনের অস্তিত্ব নিয়ে একটা পরিষ্কার ঘোষণা। আর ভাবুন, এই ঘোষণাটা করা হয়েছিল আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে, এমন একটা সময়ে যখন আধুনিক বিজ্ঞানেও এই বিষয়ে কোনো নিশ্চিত কথা বলতে পারত না। এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে, এত বছর আগে এই ধরনের জ্ঞান কি মানুষের পক্ষে শুধু কল্পনা করে বলা সম্ভব ছিল, নাকি এর উৎস অন্য কোথাও? এই জায়গাতেই ভবিষ্যদ্বাণী আর মানুষের সাধারণ কল্পনার মধ্যেকার পার্থক্যটা বোঝা খুব জরুরি। দেখুন, মানুষের কল্পনা কিন্তু সবসময় তার নিজের যুগের জ্ঞানের গণ্ডিতেই বাধা থাকে। আমরা যা জানি তার ওপর ভিত্তি করেই তো ভবিষ্যতের ছবি আঁকি। কিন্তু বলা হয় ঐশ্বরিক ভবিষ্যদ্বাণী কোনো একটা নির্দিষ্ট যুগের জ্ঞান দিয়ে সীমাবদ্ধ নয়, এটা সময়কে ছাড়িয়ে যেতে পারে।
সায়েন্স ফিকশনের কথাই ভাবুন না কেন, লেখকরা তাদের সময়ের জ্ঞানকে ভিত্তি করেই ভবিষ্যতের কথা কল্পনা করেন, কিন্তু প্রায়ই দেখা যায় তাদের সেই কল্পনাগুলো বাস্তবের সাথে ঠিক মেলে না, কারণ মানুষের কল্পনা তার পরিচিত তথ্যের বাইরে যেতে পারে না। লিওনার্দো দা ভিঞ্চির উদাহরণটা দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। তিনি মানুষের আকাশে ওরা স্বপ্ন দেখেছিলেন, তাই না? কিন্তু তার সব নকশা ছিল পাখির ডানা আর মানুষের পেশি শক্তির উপর নির্ভরশীল। তিনি কিন্তু আধুনিক ইঞ্জিনের কথা ভাবতেও পারেননি। কেন পারেননি? কারণ সেই প্রযুক্তি তার যুগে ছিলই না। এটা প্রমাণ করে সবচেয়ে বড় প্রতিভাও তার সময়ের জ্ঞানের গণ্ডিতে বাধা পড়ে। আলোচনার এই পর্যায়ে এসে আমরা এমন একটা ভবিষ্যৎবাণীর কথা শুনব যা এখনও পূর্ণ হয়নি, একটা ভবিষ্যৎ সাক্ষাতের কথা। শুনলে অবাক হতে হয়, কুরআন কেবল বহির্জাগতিক জীবনের অস্তিত্বের কথাই বলেনি, বরং এক ধাপ এগিয়ে গিয়ে ভবিষ্যৎবাণী করেছে যে একদিন পৃথিবীর মানুষের সঙ্গে মহাকাশের অন্য কোনো প্রাণীর দেখা হবে। হ্যাঁ, এটাও পরিষ্কার করে বলা হয়েছে যে এই ভবিষ্যৎবাণীটা এখনও ঘটেনি, ভিন গ্রহের প্রাণের সাথে যোগাযোগের সেই মাহেন্দ্রক্ষণ এখনও আসেনি। তবে সেই সম্ভাবনার দিকেই কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর এখানেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যাওয়া হয়েছে। আমরা কি সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পারব যেদিন পৃথিবীর জীবন মহাকাশের অন্য কোনো জীবনের সাথে মিলিত হবে? এই উত্তরটা না হয় ভবিষ্যতের হাতেই তোলা রইল।